আসন্ন ঈদুল আজহাকে কেন্দ্র করে দেশের পশু খামারিরা প্রস্তুত করেছেন বিভিন্ন ধরনের কোরবানির পশু। আর এরই মধ্যে ক্রেতা বিক্রেতায় জমজমাট হতে শুরু করেছে সারা দেশের পশুর হাটগুলো। তবে আজ আপনাদের জানাবো চিরচেনা পশুর হাটের চিত্র থেকে একেবারে আলাদা পরিবেশে কোরবানির পশু ক্রয়ের গল্প, যেখানে কোরবানির পশু কেনার সাথে আপনি পাবেন আদর আপ্যায়ন, পাবেন পরিবার নিয়ে সুন্দর পরিবেশে বসে দরদাম করার অনন্য সুযোগ সহ নানা সুবিধা। অভিনব সেই খামারের বিস্তারিত থাকছে কামরুজ্জামান আরিফের রিপোর্টে। এটি একটি পশুর খামার, যেখানে কোরবানির পশু কেনার জন্য ছুটে আসছেন ঢাকা সহ দূর দূরান্তের ক্রেতারা। মনোরম পরিবেশ, অভিনব আতিথেয়তা, নেই কোনো হাসিলের ঝামেলা আর ভালো মানের পশুর নিশ্চয়তার জন্য ইতোমধ্যে সাড়া ফেলেছে নরসিংদীর বাঘাটার বাগানবাড়ি এগ্রো ফার্ম। এজন্য এক ব্যতিক্রমী আয়োজন। যখন একটি ভালো পশু কেনার জন্য ক্রেতারা হাটে হাটে ঘুরছে, নোংরা পরিবেশ, হাট কমিটির বিভিন্ন ঝামেলা, পশুর গুদা হজম করে একটি পশু কিনতে হচ্ছে ক্রেতাদের। এরপর রয়েছে বিভিন্ন ধরনের ঔষধ খাওয়িয়ে মোটাতাজাকরণের পশুর বাজার দখল। সব মিলিয়ে কুরবানির জন্য পশু কেনা এক মহা টেনশন ক্রেতাদের। ঠিক তখন স্বাচ্ছন্দ্যে তাদের পশু ক্রয় করে বাড়ি ফিরছে বাগানবাড়ি এগ্রো ফার্মের ক্রেতারা। এলাকার মধ্যে গৃহস্থরা যেভাবে গরু লালন পালন করে, ঠিক সেম ওই রকমই পালন করে। কোনো একটা হাটে গেলে দেখা গেছে ওখানে মাসুল দেওয়া লাগে, গাড়ি ভাড়া লাগে, ওইগুলো তো আমাদের লাগতেছে না। আমরা ঈদের আগে পছন্দ করে দিয়ে যাই, ঈদের আগের দিনকে আমাদের বাসায় গরু পৌঁছায় দেয় ইনশাল্লাহ। এখানে সুন্দর পরিবেশ, সুন্দর এলাকা নেয়ার, গরুগুলা প্রাকৃতিক খাওয়া খাচ্ছে। আমরা পুরন ঢাকা চকবাজার থেকে এসেছি। আলহামদুলিল্লাহ আমি অনেক স্যাটিসফাই। ওনারা একদম সুলভ মূল্য, যাকে বলে একদম ন্যায্য মূল্যে জিনিসটা দিয়েছে। পরিবার পরিজন নিয়ে মনোরম পরিবেশে কোরবানির পশু কেনার এই যে আয়োজন, তা দেখে কোনোভাবেই বোঝার উপায় নেই এটি একটি গরুর খামার। পশু ক্রেতাদের বিশ্রামের ব্যবস্থা, নামাজের ব্যবস্থা, উপযুক্ত দাম, সুন্দর ঘরোয়া পরিবেশে দরদাম করার ব্যবস্থা, দুপুরের খাবারের মহা আয়োজন দেখে যে কেউ মনে করতে পারেন এটা একটা বিয়ে বাড়ি। এরপর থাকছে নিজেদের খরচে ক্রেতার বাড়ি পর্যন্ত পশু পৌঁছে দেওয়ার ব্যবস্থা। ক্রেতাদের আনাগোনার এই অবস্থা চলতে থাকে সকাল থেকে মধ্যরাত পর্যন্ত। ক্রেতারাও খুব খুশি এমন সুন্দর আয়োজন দেখে। গরুটা খুবই ভালো, বাকি অনেক গরু দেখেছিল, তো ওগুলোর মধ্যে এই গরুটাই খুব ভালো লেগেছে আমাদের আর কি। সো তাই জন্যই আসলে এত দূর থেকে আসা। সো আর এটা আমার নতুন প্রথম ঈদ আর কি শ্বশুরবাড়িতে। সো শ্বশুরবাড়িতে এসে এত সুন্দর একটা গরু এবার ইনশাল্লাহ কুরবানি দিবে আমার ফ্যামিলি। সো আলহামদুলিল্লাহ আর কি আল্লাহর কাছে। গরু দেখতে কার সাথে এসেছো? আমার বাবার সাথে। গরু কি পছন্দ হয়েছে তোমাদের? হ্যাঁ, এখানে অনেক সুন্দর সুন্দর গরু আছে এবং সব খুব যত্ন করে এগুলো পালা, দেশীয় সব খাবার দিয়ে পালা। তো দেখছি ভালো লাগছে, হয়তো এখান থেকে ইনশাল্লাহ গরু কিনবো। বড় গরু, মাঝারি, ছোট সব ধরনের আছে। হ্যাঁ, কেউ যদি কিনতে চায় এখানে এসে দেখতে পারে। এদিকে এখানে পশুগুলোর তদারকির দায়িত্বে থাকা কর্মীরা জানালেন তাদের এই ফার্মের পশুপালনের পদ্ধতির কথা। কোনো রকম মোটাতাজাকরণের ট্যাবলেট ছাড়াই ন্যাচারাল উপায়ে কিভাবে কুরবানির পশু প্রস্তুত করছেন সেটাই জানাচ্ছিলেন তারা। গরুর দানাদার খাবার দেই, ঘাস খাবার দেই, তারপরে এই যে সাইলেন্স আনি ভুট্টা খাওয়াই, নিজেরা ঘাস আবাদ করছি, এগুলো ঘাস খাওয়াই। আমরা সকাল বিকাল দুই বেলা খাবার দিই। সকালে একবার দানাদার খাবার দিই, তা বাদে সাইলেন্স খাওয়াই, কাঁচা ঘাস খাওয়াই, 2 বেলা গোসল করাই, ন্যাশনাল দানাদার খাবার খাওয়াই, ভুসি, ওই আপনার ভুট্টা, এগুলি বেশি খাওয়াই। একদিকে যেমন এখানে কাজ করে তারা তাদের সংসার সুন্দরভাবে পরিচালনা করতে পারছেন, অন্যদিকে মানুষের কাছে ভালো মানের পশু তুলে দিতে পেরে খুশি এখানের কর্মীরাও। সকাল থেকে রাত 8টা পর্যন্ত আমরা একবার খাবার দিই গরুকে, ঠিক আছে? খাবার দেওয়ার পর গরু রেস্ট নেওয়ার পরে সাদা পানি দিই। সাদা পানি খাওয়া দেওয়ার পর তার আমরা 12-1টা দিকে গরু গা ধোয়াই। রাত 7-8টা দিকে আবার গরু পরিষ্কার করে ফেলাই দিয়ে আমরা গরুকে আবার আমরা এখানে রাত 12টা 24 ঘন্টা আমরা এই নাচি আর কি। এই ফার্মের ম্যানেজার বলছিলেন কিভাবে তারা তাদের পশুগুলো কুরবানির উপযুক্ত করে প্রস্তুত করেছেন। আমরা গরুর পুষ্টি খাবার খাওয়াই। আমার খাবারটার নামই হচ্ছে গরুর পুষ্টি। নিজেরাই আমরা কাঁচামাল সংগ্রহ করে নিজেরাই তৈরি করে নিই। 9টা আইটেম আছে, 9টা আইটেমের মধ্যে এক একটা 1%। ধরেন ভুট্টা দেই আমরা 12%, রাইস পালিশ 12%, খোলটা দেই 25% আর গমের ভুসি দেই 45%, কালো জিরা 1%, লবণ, বিট লবণ, রক্সল, চিটাগুড় যেটাকে বলে, এগুলো দেই 5%। পশুগুলো দেখলে যে কোনো ক্রেতারই পছন্দ হতে হবে। অর্গানিক খাবারে বেড়ে ওঠা এখানকার পশুগুলো দেখতে যেমন সুন্দর, তেমনি সুন্দর স্বাস্থ্য, সুন্দর পরিবেশ এবং নিবিড় যত্নে বেড়ে ওঠার কারণে খুব সহজেই ক্রেতাদের আকৃষ্ট করছে এই খামারটি।
এর উপর ক্রেতাদের সাথে সুন্দর ব্যবহার আর আতিথেয়তা দূর দূরান্তের ক্রেতাদের আকৃষ্ট করছে বলে জানালেন প্রজেক্ট ডাইরেক্টর। এখানে যারা একবার আসে তাদের ফ্যামিলি নিয়ে আরেকবার আসে, কারণ হলো ওদের সাথে আমরা চেষ্টা করি একটু ভালো ব্যবহার, ভালো আপ্যায়ন, ভালো পরিবেশটা একটু দেখানো, একটু ঘুরে ফিরে দেখা, এটা আমরা চেষ্টা করি আর কি। গত বছরের যে ক্রেতাগুলো ছিল 80% রিপিট করেছে। দুইটা কারণ আছে, একটা হলো যে ওনারা ভালো মানের গরু পেয়েছে, অর্গানিক খাবারটা যেটা খাওয়াই এটার মধ্যে চর্বি যাতে না হয় সেটা চেষ্টা করি, মানুষ যাতে ভালো মানের একটা গরু পায়। আরেকটা হলো যে মানুষের সাথে প্রথমে বললাম যে একটু ভালো বিহেভ আমরা করার চেষ্টা করি। বাগানবাড়ি এগ্রো ফার্মের প্রজেক্ট ডাইরেক্টর মোহাম্মদ শরীফুল ইসলাম জানান, এই ফার্মের উদ্দেশ্য হচ্ছে কুরবানির জন্য একটা ভালো পশু মানুষের কাছে তুলে দেওয়া, ক্রেতাদের আস্থা অর্জন আর দীর্ঘস্থায়ী সম্পর্ক স্থাপনে মূল লক্ষ্য বলে জানালেন প্রজেক্ট ডাইরেক্টর। এই প্রজেক্টটা অ্যাকচুয়ালি আমরা আরও এক্সপানশন করতে চাচ্ছি, আরও বড় করতে চাচ্ছি। এখানে তো বড় জায়গা নাই, আমরা আরেকটা জায়গা নিয়েছি পাঁচদুনার কাছে, ওইখানে আমাদের হয়তো এটা শিফট করে ফেলবো আর কি, বিশেষ করে গরুর ফার্মটা ওইখানে শিফট করে ফেলবো। আমরা পাবনা একটা খামার দিয়েছি এবং কুষ্টিয়াতে একটা খামার আছে, সেখান থেকে এখানে নিয়ে আসছে সবগুলা গরু এনে এখান থেকে আমরা সেন্ট্রালে দিচ্ছি আর কি। যথেষ্ট ক্রেতাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের এখানে সাড়া দেওয়ার জন্য এবং আগামীতে আসার জন্য ওনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। অবশ্য এই প্রকল্পটির স্বত্বাধিকারী মোহাম্মদ আনিসুল হক জানালেন ভিন্ন কথা। এই ফার্মের যে আয়োজন তা নিয়ে নেই কোনো ব্যবসায়িক উদ্দেশ্য, এর লভ্যাংশ কাজে লাগানো হয় বিভিন্ন চ্যারিটি প্রতিষ্ঠানে, আর যে কারণে এখানে আগত সকল ক্রেতাদের জন্য রাখা হয়েছে আতিথেয়তার এমন ব্যবস্থা, যাতে মুসলমানদের পবিত্র কাজ পশু কুরবানিতে বাড়তি কোনো ঝামেলা ছাড়াই একটা ভালো মানের পশু কিনতে পারেন ক্রেতা সাধারণ। এমনটা জানালেন এই ফার্মের স্বত্বাধিকারী মোহাম্মদ আনিসুল হক। মুসলমানদের সবথেকে বড় দুটি ধর্মীয় উৎসবের একটি হচ্ছে ঈদুল আজহা, আর ঈদুল আজহার সবথেকে বড় উপাদান হচ্ছে পশু কুরবানি। মুসলমানরা এদিন সৃষ্টিকর্তার উদ্দেশ্যে পশু কুরবানি করে থাকেন, আর এই ঈদুল আজহাকে কেন্দ্র করে দেশের বিভিন্ন প্রান্তে গড়ে উঠেছে পশু খামারি। পশু খামারিরা তৈরি করছেন লালন পালন করে গবাদি পশু। এবছর সবার চাওয়া একটা সুস্থ পশু যাতে সৃষ্টিকর্তার উদ্দেশ্যে কুরবানি করতে পারে, সেই প্রত্যাশা আমরাও রাখছি। কামরুজ্জামান আরিফ, ভোরের কাগজ।